আসসালামু আলাইকুম। আজকের এই পড়ন্ত বিকেলে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, তাই টোকিওর ভিতরে একটা পার্কে ঘুরতে চলে আসলাম। এখন হচ্ছে জাপানে প্রত্যেকটা জায়গায় চেরি ফুল ফুটতেছে, তাই প্রাকৃতিক সৌন্দর্যটা আরও বেড়ে গেছে। তো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক চেরি ফুল, মানে হচ্ছে গোলাপি কালার। তো এই পার্কটাতে এইরকম গোলাপি কালার ফুল গাছ অনেকগুলো আছে। তো তাই এখানে আসা, ঘুরতে আসা। তার পাশাপাশি আপনাদেরকে এই পার্কের সৌন্দর্যটাকে দেখাবো। এটাকে দেখতে পারতেছেন হচ্ছে টোকিও স্কাইটি। পার্ক থেকে এই ভিউটা দেখা যায়, টোকিও স্কাইটিটা দেখা যায়। তো পার্কটা যে এত সুন্দর, এখানে আমি আজকে ফার্স্ট টাইম আসছি। তো একটা জিনিস চিন্তা করলাম যে এরকম একটা ব্যস্তময় এলাকায় এত সুন্দর একটা পার্ক শুধু সিটি কর্পোরেশন থেকেই করে দেয় নাই, এই এলাকার মানুষগুলো এই পার্কটাকে খুব সুন্দরভাবে ইউজ করে। এখানে শুধু বৃদ্ধ নয়, বাচ্চা নয়, ফ্যামিলি নিয়েও ঘুরতে আসে মানুষগুলা। আমি দেখলাম একটা জায়গাতেও একটা ময়লা ফালানো নেই। সবাই তার সুন্দরভাবে পরিপাটিভাবে তাদের বাসার আঙিনার মতোই নিট অ্যান্ড ক্লিন এই পার্কটা। বাচ্চারা খেলাধুলা করতেছে, ঘাসগুলো দেখতেছেন। এখানে কেউ বাদাম খেয়ে বাদামের চোকলা ফালাচ্ছে না, কেউ আইসক্রিম খেয়ে আইসক্রিমের প্যাকেটটা ফালাচ্ছে না। এটা যেটা হয় আর কি, আমরা যেভাবে দোষারোপ করে দেখি, আমরা ওয়ার্ল্ডের অনেক সুন্দর সুন্দর পার্ক দেখি, দেখে ভাবি যে আমাদের দেশে এমন কেন নাই। কিন্তু আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য অনেক আছে, কিন্তু সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে ইউজ না করার কারণে এরকম হয়ে যায়। ওই যে দূরে দেখতে পারতেছেন, এখানে ক্যাম্প করে ওরা বিকেলে ফ্যামিলি নিয়ে আসছে, তারা আড্ডা দিচ্ছে, বাচ্চারা খেলাধুলা করতেছে। কিন্তু একটা কোথাও ময়লা বা কোথাও কিছুই দেখা যাচ্ছে না, একদম নিট অ্যান্ড ক্লিন। আরেকটা ফ্যামিলি আসছে, তারা বাচ্চাদেরকে নিয়ে সাইকেলিং করতেছে। তো পুরো পার্কটা আপনাদের এখন ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা নিজেই ভিডিওদের ভিতরে দেখতে পারবেন কোথাও কোনো ময়লা নেই। এখানে শুধু সিটি কর্পোরেশনের লোক এসে পরিষ্কার করে দিবে আর তারা ময়লা ফেলাচ্ছে এরকম না, তারাও ফালায় না, সিটি কর্পোরেশন লোক এসে ওরকম ময়লা পায় না। সামনে দেখতে পারতেছেন একটা টয়লেট, এখানটা কত পরিষ্কার পরিচ্ছন্ন। বিকেলবেলা এখন সবাই ঘুরতে আসছে, সামনে সাকুরা ফুল। এটা হচ্ছে হোয়াইট কালার সাকুরা ফুল। হোয়াইট কালার সাকুরা ফুলটা খুবই বিখ্যাত জাপানে। এই ফুলটা খুব অল্প দিনের পরেই ঝরে যাবে। তো এই সময়টাতেই মানুষ পার্কে এসে সবাই এই ফুলের সাথে ছবি তোলে বা এই সিজনটা উপভোগ করে। দেন এক সপ্তাহের ভিতরে এই ফুলটা আবার ঝরে যাবে। যাই হোক, অ্যাট লাস্ট এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, সৌন্দর্যটাকে আপনাদের মাঝে দেখানোর জন্য নয়। আমাদের দেশটা যেমনই হোক, আমরা তার চেয়ে বেশি নোংরা যেন না করি। আমাদের মধ্যে বা আমাদের জন্য যেন আমাদের এলাকার পার্কগুলো যেন নষ্ট না হয় আমাদের দ্বারা। আমরা সোশ্যাল মিডিয়াতে অন্যান্য কান্ট্রির সৌন্দর্য দেখে উপভোগ করি, কিন্তু আমরা নিজেরাই রাস্তাঘাট পার্ক অনেক নোংরা করি। সো এই মন মানসিকতার ভিতর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যাই হোক, ভিডিওর খুব শেষ প্রান্তে এখন দেখতে পারতেছেন পার্কের ভিতর দিয়ে একটা 4 রাস্তার মোড়। তো এখানে চাইলেই আপনি উল্টাপাল্টা গাড়ি চালাতে পারবেন না, ডিসিপ্লিন মেনে আপনাকে গাড়ি চালাতে হবে, না হয় আপনার অনেক টাকা জরিমানা গুনতে হবে। কারণ হচ্ছে এই দেখতে পারতেছেন এখানে ক্যামেরা সেট করা আছে, যদি আপনি উল্টাপাল্টা গাড়ি চালান তাহলে সুন্দর মতো আপনার বাসায় জরিমানার কাগজ চলে যাবে এবং আপনার ড্রাইভিং লাইসেন্সের পয়েন্টও কাটা যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে পারতেছেন, সবাই সবার জায়গা থেকে নিজের দেশকে ভালোবাসবেন, দেশকে কিভাবে সুন্দর রাখা যায় সেই চেষ্টা করবেন। তাহলে একদিন এই দেশের মতো আমাদের দেশটাও সুন্দর হয়ে যাবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।